আমার 7 মাসের স্বাদের মেনুতে যা যা ছিল সেগুলো বলি, তবে তার আগে বলি এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু দেবাবু। এখানে রয়েছে সাদা ভাত, লেবু, লঙ্কা, তার সঙ্গে শাক ভাজা, বাদাম পোস্ত দিয়ে, ঝুরি আলু ভাজা, লম্বা লম্বা করে ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর সেই সঙ্গে সঙ্গে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। মাঝেরগুলো পরে বলছি, তার আগে শেষ পাতেরটা দেখিয়ে দিই। পাঁপড় রয়েছে, ফ্রুট চাটনি, রসগোল্লা, মিষ্টি দই, আর তার সঙ্গে পায়েসের মধ্যে পিঠে, মানে পুলি পিঠে, চুষি পিঠে, এদিকে কাজু, আর এদিকে আমার ফেভারিট লিটল হার্ট। এইবার দেখো মাছের মুড়ো রয়েছে, কিন্তু মাছের মুড়ো তো আমি এমনি খাই না, তাই জাস্ট একটুখানি পোজ দিচ্ছিলাম। স্বাদের দিনে মাছের এই মুড়ো থাকাটা কিন্তু কম্পালসারি। এরপর খাওয়া শুরু করেছি, আর সবার প্রথমে শাক দিয়ে মেখে নিয়েছি। লাল শাক তো আমার ভীষণ পছন্দের, আর তার মধ্যে যদি থাকে বাদাম পোস্ত তাহলে তার কথাই নেই। আর তারপরে নিয়ে নিয়েছি ভেজ মুগ ডাল। এখানে সমস্ত সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে মুগ ডালটা করা হয়েছিল। আজকে সব রান্নাই কিন্তু আমার পছন্দের রান্না। এত কিছু খাওয়া, আর তাও আবার এই সময়, একেবারেই অসম্ভব। অথচ সবকিছু একটু একটু করে জিভে ছোঁয়াতে হয়, তাই সবকিছু থেকে একটু একটু করে মুখে জাস্ট দিয়ে নিচ্ছিলাম। তাও শেষ পাতের মিষ্টিগুলো তো একদমই খেতে পারিনি। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, যেটা আমার আর একটা ফেভারিট আইটেম। দেবাবু কিন্তু প্রত্যেকটা খাবার আমার পছন্দ মতোই করেছিল, আর খেতেও প্রত্যেক কটা এত সুন্দর হয়েছিল যে বলার মতো না। তারপরে নিয়ে নিয়েছি, এখানে গন্ধরাজ কাতলা রয়েছে, তবে হ্যাঁ, দেখতে একটু কাতলাটা কালিয়ার মতো হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। পাপড় নেতিয়ে গেছে, আর কিছু খাওয়ার পেটে জায়গা নেই, এখানেই